নে তারা বলে জন্ম বইরে সারা দেশ ঘুরে গুরুই খুঁজে পায় না কি কোন আরে আমি নিজেও শুনি এক প্রকার মানুষ কয় কয় আমি তো গুরুই দেখি নে আবার কিছু কিছু মানুষ আছে একবার যায় ভান্ডার শরীফ একবার যায় মেদিনীপুর একবার যায় লালন সাই একবার যায় ফকির মাওলা আজিমপুরি একবার যায় ঝিটকা শরীফ এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে ওই যে মন হয়ে যায় দোটানা লালন সাইজি কইছে না দোটানাতে ভাবছি বসে কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক করে না এক শ্রেণীর মানুষ হইলে ওই দলে আছে আর এক শ্রেণীর মানুষ এই তরিকার মধ্যেও বাবা তরিকতের মধ্যেও কিছুটা ভেজাল ঢুকে গেছে আরে তরিকত গ্রহণ করেও অনেকে গুরু কি এটাই আমরা বুঝি না মন্তব্য করে গুরুকে নিয়ে মন্তব্য করে কয় আমিও যা করি গুরুও তাই করে আমিও যে মানুষ গুরু ওই রকমই মানুষ এইরকমও কিছু আমাদের তরিকতের মধ্যে আছে আছে কিছু কিছু আছে কিছু তাই আমি আজকে আমার ভালো একজন দয়াল পাইছি আমরা বাবুল সম্রাট দয়াল বাবা রশিদ সরকার তার একজন সুযোগ্য ভক্ত বর্তমান বাংলাদেশের মধ্যে অন্যতম একজন সাধক শিল্পী আমার বাবাজান জালাল সরকার সাধু আমি তার কাছে একটি গান একটি ফয়সালা একটি সমাধান তার কাছ থেকে আমরা করে রাখবো একটি সমাধান চাই তার কাছ থেকে সেই কথাগুলো দলিল সমতুল্য থাকতে হবে তাই গুরু তো গুরুই তরিকতের প্রথম সবক হইল আদবতা আমার তরিকতের যেই ধারাবাহিকতা যেই কর্ম যেই কাজ আমি সর্বপ্রথম একটি ভক্তি আমার একখানা প্রেম ভক্তি আমি আমার গুরুর চরণে নিবেদন করতে চাই দয়াল যেন আমার ভক্তিটা যেন গ্রহণ করে তাই সর্বপ্রথম আমার একটি গান গুরুপদে থাকবে তারপরে দরবেজি লালন সাইজির কালামগুলো রাখার জন্য চেষ্টা করব তার আগে যে বিষয়টা যে সমস্যাটা আমাদের মাঝে উপরে একটা মনিটরে আরেকটু দেন ভাই মুখ লাগে কথা বলতে হয় লিপটা আরেকটু দেন মনিটরে দিলে হবে আমি দেন প্রেশার লাগে কথা বলতে প্রেশার লাগে দেন আরো দেন ভালো মাইক অত্যন্ত ভালো মাইক বাড়ান আরো দেন মনিটরে দেন আরো হ্যালো 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 নয়েজ করে ভাই সাউন্ডটা বাড়াইলে নয়েজ করে বুঝিনি এটা বন্ধ করে রাখেন হ্যালো হ্যালো হারমোনি বাড়ে ভাই আমারটা বাড়ে নাই তো ওই দেখেন ওইটা বাড়ছে আমারটা বাড়াবেন হ্যালো মনিটর এই দেখেন সাউন্ডটা আগের চেয়ে অনেক ভালো হয়েছে না দেন তাই আমার সর্বপ্রথম একটি গান আমার গুরুর চরণে থাকবে হ্যাঁ গান দেন হারমোনিয়াম চলে গেছে ভাই আচ্ছা আছে ওরে গুরু ধরা চিন্তা মরা গুরু ধরা চিন্তা মরা গুরু ধরা চিন্তা মরা এই কথাটি জগৎপুরা গুরু হবে কারা ভবে গুরু হবে কারা গুরু হবে কারা ভবে গুরু হবে কারা ওরে গুরু ধরা চিন্তা মরা গুরু ধরা চিন্তা মরা এই কথাটি জগৎপুরা গুরু হবে কারা ভবে
হা 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 কি অর্জন কি বর্জন করে গুরু হইল ওরে গুরু হইল তারা ওরে গুরু হইল তারা ওরে গুরুর কি গুরুত্ব আছে হরে জালাল স্থান খুলে বলো সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল ওরে গুরু হইল তারা ওরে গুরু হইল তারা গুরু শব্দের অর্থ কি বা তুমি বলো ভেদ মাঝে গুরু শব্দের অর্থ কি বা তুমি বলো ভেদ মাঝে এবার আছে মুক্তি গুরু বিনে আছে মুক্তি গুরু বিনে মুক্তি নাকি গুরু ছাড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরু হবে কারা হবে গুরু হবে কারা ওরে গুরু দ্বারা চিন্তা মারা গুরু দ্বারা চিন্তা মারা এই কথাটি চলো তোরা গুরু হবে তারা গুরু হবে ওরে গুরু হবে তারা গুরু হবে গুরুকে ধরিব কোথা জালাল বাজান খুলে বলো মূল বারতা হা 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 কি জ্ঞানে গুরু ভজিব আমরা কপাল পুরা ওরে আমরা কপাল পুরা ওরে আমরা কপাল পুরা গানটা এখানে আমি রাখতাম না আমার যেই দরদি পালাটা দিলেন উনি তার কথায় একটা টাচ পাইলাম যে গুরু আসলে গুরু যে আমরা ধরি গুরুর কি গুরুত্ব আছে গুরু বা কে হবে তার এই কথাটা ধরে এই কথাটা অনুসরণ করে আমি এখান থেকে এই গানটি ধরেছি যেহেতু তার কথার ভাষটা আমি বুঝতে পারলাম সেজন্য গানের মধ্যে বলেছেন গুরু ধরা জিন্দা মরা এই কথাটি জগৎ জোড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা গুরু শব্দের অর্থ কিবা বলো ভেদ মাঝেরা গুরু ধরলে কিবা হবে না ধরলেই কি হব মোরা যারা কয় গুরু ধরার প্রয়োজন নাই গুরু ধরলে কি হইব ওই তার জন্য এই কথা আর যারা ধরছে গুরু ধরলেই আমাদের লাভটা কি আর না ধরলেই ক্ষতিটা কি হবে সেজন্য আমার এই গানের মধ্যে যে কথাগুলো আমি আমার বাজানের কাছে নিবেদন করলাম সুন্দর করে আমাদেরকে দলিল সমতুল্য কোরআন দিয়ে কথাগুলো বোঝাবেন যে মুরিদ হওয়ার কথা কি এটা কোরআনের মধ্যে আসছে এটা কি কোরআন হাদিসের কথা নাকি কোরআন হাদিসের বাহিরে যদি কোরআন সমতুল্য হয় তাহলে আমাদের মুরিদ হওয়া বায়াত হওয়া নিয়ে কোনো সন্দেহ নাই আছে শুধু তাই না শুধু কি পুরুষদেরই বায়াত হইতে হইব নাকি নারীদের হইতে হইব যদি নারীদের হইতে হয় এর দলিলটা আপনি দিবেন যে এই মেয়ে মানুষ যে মুরিদ হইব এই কথা আল্লাহ কোন জায়গায় বলছে কি না ওরে গুরু দ্বারা চিন্তা মারা গুরু দ্বারা চিন্তা মারা এই কথাটি চলো তোরা গুরু হবে তারা হবে গুরু হবে ওরে গুরু হবে তারা হবে গুরু হবে গুরুকে ধরিব কথা খুলে বলো মূল বারতা বিজ্ঞানে গুরু ভজিব আমি কপাল পুরা ওরে আমি কপাল পুরা ওরে আমি কপাল পুরা বিজ্ঞানে গুরু ভজিব আমরা
কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা ওরে ওলি আল্লাহ যারা ওরে ওলি আল্লাহ যারা গুরু থাকে কোন বাজাতে আহা বলো কথা কোরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা ওরে ওলি আল্লাহ যারা ওরে ওলি আল্লাহ যারা একটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা একটা জিনিস বর্জন করা হরে খেলাফতের ধারা ওরে এইবার ফরিদপুরের আবুল সরকার ফরিদপুরের আবুল সরকার আমার উস্তাদ ফরিদপুরের আবুল সরকার ভালো ভালো দিশেহারা আমার গান শেষ বেশি কথা কমো না বেশি পেছামো না কেননা জ্ঞানী রইলি সেরা আমার মতো বাড়ান উপরে হরে সিরিয়ালে গান সিজন টাইম এত প্রেশার দিয়ে কথা বলতে হয় নাকি মনিটরে দেন দাদা ভাই হ্যাঁ। এখন সিজনের সময় কথা বলবো এই জায়গা থেকে তাই তো কথা চলে যাবে আপনার মাইকটা তো ভালো গানের মধ্যে যেই কথাগুলো মহাজন বলছেন একটু রিভাব হয় নাই মাইকটা দেখেন সাউন্ডটা ভাজবে একটু রিভাব হবে গুরু থাকে কোন বাজাতে বলো কথা কুরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা যারা আটটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা ফরিদপুরের ফকির আবুল সরকার আমার বাবা যান না বুঝিয়াই এই যে দিশেহারা মানে গুরু পদে নিবেদন করছে ইহা বুঝতে চাই হাই এই গানটা আমি শিষ্য পাঠে দাঁড়িয়ে আমি আমার আজকে যিনি গুরু আমি আমার আবুল চাঁদকে যেইভাবে দেখেছি যেইভাবে রেখেছি আমার শ্যামল দাদা ভাই আসছেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেই সাথে আমার ইসলাম ভাই আমার গুরু ভাই আমার তরিকার ভাই আমার ইসলাম ভাই তিনিও আসছেন আমার দাদা ভাই টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন ধন্যবাদ তো গানের মধ্যে যে কথাগুলো এই গানটাই আমি আমার দয়ালের চরণে নিবেদন করলাম এই বিষয়গুলো এই কথাগুলো আগে গুরুর কাছ থেকে আমরা বুঝে নিব যে বিষয়গুলো আসলে কি মুরিদ হব এ নিয়ে তো আমাদের সন্দেহ নাই নাই। ওই যে যারা কয় যে গুরু হরে। ধরবো কিন্তু গুরু ধরতে গেলে একটা ব্যাপার আছে বাবা কি নবীর বংশ ব্যতীরে কখনো কারো হাতের উপরে হাত দিয়ে মুরিদ হওয়া যাবে যাবে না না নবীর বংশধর হইতে হবে তাহলে নবীর বংশধর কারা নবীদের হাদিসে আসছে আল্লাহর দলিল কোরআন সব জায়গায় প্রমাণ পাওয়া যায় যে নবীর বংশ ছাড়া বায়াত হওয়া এই। যাবে না এখন আপনি তো নবীর বংশধর না আমরা জানি আপনি জালাল সরকার আপনার বাবা আছে মা আছে আপনার স্ত্রী পুত্র পরিবার আপনার সংসার সবকিছুই আছে তাহলে আমরা কিভাবে মানবো যে আপনি নবীর বংশধর আমার হুজুরে পাক বলে গেছেন গাদিরে খুবের মধ্যে বিদায় হজ তার জীবনের শেষ ভাষণ উনি বলছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর বাণী কোরআন আর একটা হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত এই। তারা এই আহলে বায়াতকে আঁকড়ে ধরে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ আহা। পর্যন্ত হাউজে কাউসারে আমার হুজুরের সাথে মিলিত না হয়। সুবহানাল্লাহ এই তাহলে আহলে বায়াত এই নবীর বংশধর আমরা কোথায় পাবো আহা তাহলে আমাদের আর সমস্যাটা থাকবে না এখান থেকে সুন্দর একটি বুঝ বাবা জান আমাদেরকে দিবেন আমরা সেই কথাগুলো সকলেই মনে প্রাণে শ্রবণ করব হ্যাঁ এ গুরু দ্বারা জিন্দাবাদ গুরু দ্বারা জিন্দাবাদ এই কথা তুই জানে না গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরু হবে কারা গুরু হবে কারা তাই আমি আমার মন থেকে আরেকটি শান দরবারি একটি শান আমি আমার মন থেকে রেখে বসে যাব
তারপরে গুরুর মুখের বাণী আমরা সকলেই শ্রবণ করার জন্য অপেক্ষায় বসে আছি। ওরে আমি জন্মে ও বাজান জন্মে তোমার হেই রফি বাবা চরণ দাসী বাজান হইয়া হার এই! আমি জন্মে জন্মে তোমার জন্মে জন্মে তোমার চরণ দাসী হইয়া তাই তাই কররে বাবা আমি তোমায় না সাহারিব
সুখে দিবানিশি তোর ভাবনায় আগুন জ্বলে বুকে পাগল বানাইয়া রে বাবা তুমি আছো সুখে দিবানিশি তোর ভাবনায় আগুন জ্বলে বুকে নানা কইতে নারী সইতে পারি রে সইতে নারী সইতে নারী রে নালা কইতে নারী সইতে পারি রে আমি মরি বুকে আমি মরি বুকে রে এত পাষাণ কেন রে হইলা আমার রথি জান এত পাষাণ কেমন হইলা তুমি আমারে বানায়া রে তুমি আমারে বানায়া রে তুমি কোন বাগে রুকায়া তুমি কোন বাগে রুকায়া এত বাজার কামনে হইলা আমার বহরে এত বাজার কামনে হইলা পাগল বানাইয়া রে বাবা তুমি আছো সুখে পাগল বানায়া রে দাদা তুমি আছো সুখে কোন বাতাসে যাবো রে বাবা পাগলিনী বেশে উড়বার বাসে পাগল বাবা পাগল বেশে কোন বাতাসে যাবো রে বাবা পাগলিনীর বেশে আমায় কি পাগল বানাইয়া গেলি রে আমাকে পাগল বানায়া গেলি রে আমায় কি পাগল বানাইয়া গেলি রে আমি মরি দেশে দেশে রে আমি মরি দেশে দেশে রে এত পাগল কেমন হইলা আমার রোগীটা এত পাগল কেমন হইলা ও তুমি আমারে পাগল বানায়া রে তুমি আমারে পাগল বানায়া রে তুমি কোন বাতে লুকাইলা তুমি কোন বাতে লুকাইলা এত বাজার কামনে হইলা আমার বহরে এত বাজার কামনে হইলা আহারে প্রাণের বাজান তোমায় ভালোবেসে আহারে গো প্রাণের বন্ধু তোমার ভালোবেসে আহারে প্রাণের বান্ধব তোরে ভালোবাসি তোমারে ভালোবাসিয়া লোক সমাজে খুশি তোমারে ভালোবাসিয়া লোক সমাজে খুশি তোমারে ভালোবাসিয়া লোক সমাজে খুশি যেমন কান্দুনে হয় গলায় ফাঁসি রে কান্দুনে হয় গলায় ফাঁসি রে কান্দুনে হয় গলায় ফাঁসি রে না জানি কোন দোষে রে বাবা না জানি কোন দোষে রে এত বাসন কেমন হইলা আমার রোজিটা এত বাসন কেমন হইলা তুমি আমারে পাগল বানায়া রে তুমি আমারে পাগল বানায়া রে তুমি কোন বাতে লুকাইলা তুমি কোন বাতে লুকাইলা এত বাজার কামনে হইলা আমার বহরে এত বাজার কামনে হইলা তুমি আমারে পাগল বানাইয়া রে তুমি আমারে পাগল বানায়া রে তুমি আমারে পাগল পাগল বানাইয়া রে আল্লাহ কোথায় যাইয়া লুকাইলা রবিবার কোথায় যাইয়া লুকাইলা এত বাসন কেন হইলা আমার রোজিটা এত বাসন কেন হইলা আমার দয়ালটা ধন্যবাদ সকলকে। গানের মধ্য দিয়ে অনেকগুলো অর্থ দিয়ে দোয়া করেছেন। ভক্তি রাখি সকলের প্রতি, অনেক আনন্দ উল্লাস সকলের।
প্রত্যেকের প্রতি ভক্তি রাখি, দোয়া চাই। ধন্যবাদ, আপনারা গান শুনবেন। হ্যালো ভাই, 9 নাম্বারটা মনিটরে বাড়ানছে ভাই, 9 নাম্বার। বাসি একটা রিভাইভ হ্যালো হ্যালো আউট বেশি আছে মনিটর। বাসি বলে ওটা ভালো একটা রিভাইভ করেন 10 নাম্বার হ্যালো ইলেকট্রো রিভাইভ নাই শেষ হ্যালো রিভাইভ করেন 10 নাম্বার হারমোনিয়ামটা তো নাই। ওরে দেহ পাশো রে গানো ওরে আছে গুরু এ মানো ও পরে নিজে কেছিল ওরে দেহ পাশো রে গানো এ সই মোহরে নকল রে গুরু দিবে তোমায় ফিরবে রে ওরে সই মোহরে নকল গুরু দিবে তোমায় ফিরবে রে সই মোহরে নকল রে গুরু দিবে তোমায় ফিরবে রে ভুইল না মোর তারে অত্যন্ত চমৎকার একটা পালা। আমরা বাউল শিল্পীরা 52টা 54টা পালা করে থাকি, সর্বশ্রেষ্ঠ পালা হলো গুরু শিষ্য পালা। যে পালা গানি করি, যে পর্যন্ত গুরু শিষ্য পালায় না পৌঁছে ততক্ষণ পর্যন্ত আশেকের খোরাক হয় না। সেই সর্বশ্রেষ্ঠ পালার মাঝে জনাব রাশেদা সরকারকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা, আর আমি অধম জালাল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। গুরু জ্ঞানে কথা বলবো, গুরু জ্ঞান আমার নাই, আমি জিরো। কি কথা বলবো, অনেক প্রশ্ন। রাশিদা সরকার শিষ্যর ভূমিকায় অবতীর্ণ হয়ে গুরুকে দেখা মাত্র যে কর্তব্যটা সেটা পালন করেছে। গুরুকে দেখা মাত্র ভক্তের কর্তব্য হলো কদম বুঝ করা, কিছু নজরানা দেওয়া, টাকা পয়সা থাকলে টাকা পয়সা, ফল থাকলে ফল, ফুল থাকলে ফুল, যদি কিছুই নাও থাকে অন্তত দুফোঁটা চোখের জল গুরুচরণে দিতে হয়। আমি ধন্য এমন একজন ভক্তের জন্য। সে ভক্তের শিষ্যের ভূমিকায় অবতীর্ণ হয়ে গুরু পদে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে অনেকগুলো কথা জানতে চেয়েছে। সে কথাগুলো বলবো, আমি বলবো, যারা একটু বেশি কথা বলে দু একটা কথা ভুল হইতে পারে। আমি ভুলের ঊর্ধ্বে নই, ধৈর্য দয়া ক্ষমা এটা মহৎ গুণ, এটা আপনাদের আছে, আমি জানি এবং মানি। আমি কোনো কিছুই বলার ক্ষমতা রাখি না। যে দরবারে আসছি, দরবারে যিনি হাকিম, দরবারে যিনি স্রষ্টা, দরবারে যিনি মুর্শেদ, আল্লাহর ওলি, মহান একজন ওলি,
দয়াল বাবা রফিউদ্দিন আল সিস্তি নিজামী। গুরুপদে ভক্তি নিবেদন করব। মাইক যেমন ডেলিভারি করে, দয়াল যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক এনায়েত করে দেয়। আপনারাই শুধু শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দোয়া দয়া চরণ ধরিতে গুরুপদে ভক্তি নিবেদন করে গুরুপক্ষের গান শুরু করতে চাই। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমি জায়গায় যে পায়ে ধরতে পারলাম না, এখান থেকে অনুরোধ করব আপনারা যারা যাওয়া আসা করবেন, আমরা যে দুইজন শিল্পী দাঁড়ায় যে মিউজিকটা দেই, এই মিউজিকটা দেই কিন্তু আপনাদের যাওয়া আসার সুযোগ দেওয়ার জন্য। কথা বলা শুরু হইলে চলাফেরা উঠা বসা বন্ধ রাখবেন। আমি আগেই নিবেদন করলাম যে মাহফিলটায় এসে বসলাম, এই মাহফিলের একটা নাম আছে, এই মাহফিলের একটা নাম আছে। মাহফিলের নামটা হলো তরিকতের মাহফিল। তরিকতের প্রথমে একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। আদব হইলে ইনসান, আর বেয়াদবে যে কি আমার সেটা আপনারাই ভালো জানেন। আমি জালাল সরকার যদিও ব্যক্তিগতভাবে সম্পূর্ণ আদব সম্পন্ন মানুষ নই। মানুষের সর্বোচ্চ আদালত হইলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালতে প্রশ্ন, আমার দ্বারা যদি কোনো আদবতা রক্ষা নাও হয়, অন্তত কোনো বেয়াদবি আচরণ যেন না হয়। এশকেতে এলাহি পাবি মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করে না ওলি আল্লাহর দরবারে। ওলি আল্লাহর দরবারে গেলে তকদির খুলে যায়, যদি ওলির নেক দৃষ্টি কায়েম করা যায়। আর যদি কোনো কর্মের দ্বারা ওলির নেক দৃষ্টির পরিবর্তে খারাপ দৃষ্টি পড়ে, ওই তকদিরের মধ্যে পোকা ধরে যায়, ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই ওই পোকা ছাড়াই দিতে পারে। এই জন্য ধর্ম খরিদ করতে আসছি, ধর্ম খরিদ করতে পারলাম না তাতে সমস্যা নাই, কিন্তু কোনো অধর্ম জানি বাড়ি পর্যন্ত না পৌঁছে, এটা আপনাদের কাছে প্রথমে একটা নিবেদন রাখলাম। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা? কারা গুরু হবে? গুরুর কি গুরুত্ব আছে বইলা দিবা আমার কাছে। কি অর্জন কি বর্জন করলে গুরু হবে তারা। গুরু শব্দের অর্থটা কি ভালো ভেদ মাজেরা। গুরু ধরলে কি লাভ আছে, না ধরলে কি ক্ষতি আছে। গুরুকে ধরবো কোথায়, কোন জ্ঞানে ধরবো? 8টা জিনিস বর্জন করা খেলাপথের ধারা। ফরিদপুরের আবুল সরকার না যাই না হয় দিশাহারা। লাইক ফাদার লাইক ডটার, সান্না যেমন বাবা তেমন তার কন্যা। আবার মুরিদ হউন লাগবো দলিল, এই সমস্ত কথা কোরআনে কোথায় আছে? আমরা তো পুরুষ মানুষ মুরিদ হইলাম, মেয়ে মানুষের মুরিদের কথা কোরআনে উল্লেখ আছে কিনা? তার দলিলটা কি? আরো কিছু আছে নাকি রে? ও নবীর বংশধর, নবীর বংশধরের কাছে যদি মুরিদ হইতে চাও বাবা, নবীর বংশধর তো আবু জেহেল, তাহলে কি আবু জেহেলের কাছে মুরিদ হওয়া যাইব? তাই তো বাবা, খুব হিসাব নিকাশ। আগে গুরু কারা, এক মহাজনে গান লেখছে, আর এক মহাজন তার আগেই লেখে থুয়ে গেছে। এটা হলো আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, তার একটা কালাম আমি রাখি। গুরু কারা হবে এখানেই প্রমাণ, একটা গানেই যথেষ্ট। ওরে বিজ্ঞানময় বিধাতা
পিতা যিনি আহ, এই দেহে আত্মা রূপে আছেন তিনি নবগুণে নবগুণে নিজেই নারায়ণ ওরে পাগল বাবা চিনলি না তোর গুরু কেমন ধন বাজান চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনে নে তোর গুরু কেমন ধন ওরে বিজ্ঞানবাদী, ভাষাবাদী, বিজ্ঞানবাদী, ভাষাবাদী, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর গভীর ধন, ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। ও বাবারা একদিকে করলে নজর আর একদিকে অন্ধকার হয় মাইক তো একদিকে পিছের লোকের একটু সমস্যা হইতেছে যে আমরা খালি শিল্পীর পাশা দেখতে পারাইছি নাকি একটু ঘুরে গাই বাবারা সব দিকেই হাতে নিয়ে নাকি কি করেন আপনারা থ্যাংক ইউ আপনারা জ্ঞানী অনন্ত এই বিধাতা ভালো মন্দ নির্দেশ দাতা রাসূল রূপে করলে না গমন ওরে পাগল মন, রাসূল রূপে করলে না গমন, ওরে পাগল মন, রাসূল রূপে করলে না গমন। ওরে সেই অনন্ত ওই, ওই, অনন্ত এই বিধাতা ভালো মন্দ নির্দেশ দাতা রে রাসূল রূপে করলে না গমন রাসূল আমার রবুবিয়াত সঙ্গে নিয়ে রেসালত প্রকাশ করিয়া রবুবিয়াত রবুবিয়াত সঙ্গে নিয়ে রেসালত প্রকাশ করিয়া আশেক হইয়া রাখে ভক্তের মন রে দয়া আশেক হইয়া রাখে ভক্তের মন ওরে পাগল ভাই চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল মানুষ গুরু আলীর আগমন ওরে পাগল মন, মানুষ গুরু আলীর আগমন, ওরে পাগল মন, মানুষ গুরু আলীর আগমন। ওরে বাসন রেসালত ওই রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে মাসে খইয়া যোগায় ভক্তের মন ওরে পাগল মন, আসে কইয়া যুগায় ভক্তের মন, ওরে পাগল মন, আসে কইয়া যুগায় ভক্তের মন। দুনিয়ায় মাওলাইয়া পূরণ হইল শিষ্যরে ভক্ত আমার মাওলাইয়া মাওলাইয়া পূরণ হইল পীরের সিঁড়ি নাই মায়াই গুরু হলো পীরের সিঁড়ি নাই মায়া রে। মাওলাইয়া 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 পূরণ হইল পীরের সিঁড়ি নাই মায়াইল মানুষ গুরু আলীর আগমন রে হইল মানুষ গুরু আলীর আগমন ওরে পাগল ভাই চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। এই তিন ধারা প্রাপ্ত যারা
তারা গুরু হইলেন তাদেরই একজন। ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন। ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন। এই তিন ধারা এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা রে গুরু হইলেন তাদেরই একজন। এবার তৌহিদেরই তার খুলিয়া সরকার রশিদ ফয়সালাল দেখ না তৌহিদেরই তার খুলিয়া রশিদাল দেখ না ছায়া। তৌহিদেরই 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 তার খুলিয়া আমার স্রষ্টা আমার বাজান বাউল সম্রাট রশিদ ফয়সালাল দেখ না চাইয়া এক আসনে বসরাই চারজন রে তারা এক আসনেই বসরাই চারজন। ওরে পাগল মন চিনি না তার গুরু কেমন হয়। ওরে চিনি না তার মুর্শিদ কেমন হয়। ওরে পাগল মন চিনি না তার গুরু কেমন হয়। ওরে চিনি না তার গুরু কেমন হয়। ওরে পাগল মন চিনি না তার গুরু কেমন হয়। তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নি লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কে পাথরিতে পারে বলো। তারে কে পাথরিতে পারে নয়। তারে কে পাথরিতে পারে। তারে কে পাথরিতে পারে বলো। তারে কে পাথরিতে পারে নয়। তারে কে পাথরিতে পারে। ও ভক্তরে যার মুখ দেখিলে দুঃখ থাকে না কোনো রোগ থাকে না গায় যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যাও যার মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না গায় যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যাও আমার দয়াল নবীর মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে। আমার মাওলাই আলীর মতো পাইলে সংসারে ওরে পাইলে সংসারে। আমার বড় পীরের মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে। খাজা বাবার মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে। আমার রশিদ বাবার মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে। আমার নাল্লু সাইজির মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে। আমার পান্দু সাইজির মতো পাইলে সংসারে ওরে পাইলে সংসারে। আমার রফি চাঁদের মতো একজন পাইলে ও সংসারে বাবা পাইলে সংসারে। আমার মালিক বাবার মতো একজন পাইলে সংসারে ওরে পাইলে সংসারে। তোমার জীবন যৌবন সুপে দাও তার জীবন যৌবন জীবন সুপে দাও তার চরণের উপরে নয়ন লাগে যাবে তারে কি আর পাথরিতে পারে। তারে কি আর পাথরিতে পারে বলো। তারে কি আর পাথরিতে পারে নয়। তারে কি আর পাথরিতে পারে। তারে কি আর পাথরিতে পারে বলো। তারে কি আর পাথরিতে পারে নয়। তারে কি আর পাথরিতে পারে। পরিকার ভাই আমার গুরু শিষ্য ভাবের পাল্লা ধর্ম রাজা সরে যে ভাবেতে আমার কাছে গেল জিজ্ঞাসা করে ধন্য বাবার পুণ্য ব্যাটি ধন্যবাদ জানাই আমার কাছে প্রশ্ন করছে তার জবাব দিতে নিরবতা পালন করবেন তাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে এমনি ভাবে সবাই মিলে থাকলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি যেইভাবেতে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে নয়নে লাগে যাবে তারে কি আর পাথরিতে পারে। তারে কি আর পাথরিতে পারে বলো। তারে কি আর পাথরিতে পারে নয়। তারে কি আর পাথরিতে পারে। তারে কি আর পাথরিতে পারে বলো। তারে কি আর পাথরিতে পারে নয়। তারে কি আর পাথরিতে পারে। ও ভাই রে ভাই সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয়
তবে সুরে সুরে বললে কথা বোঝা হবে না, সুর ছন্দ ছাইরা দিয়ে কথা কীর্তনে যায়, নীরবতা পালন করবেন পাই ধরে জানাই, যেইভাবে তে জিজ্ঞেস করে সেইভাবে জিজ্ঞেস করে জবাব দিব তারে, নয়নে লাগে যার আরে কি আর বাঁশরিতে বারে আরে কি আর বাঁশরিতে বারে ভালো আরে কি আর বাঁশরিতে বারে আরে কি আর বাঁশরিতে বারে আরে কি আর বাঁশরিতে বারে ভালো আরে কি আর বাঁশরিতে বারে নয়নে লাগে যার আরে কি আর বাঁশরিতে এই রে সময় মতো তেহাই দিবি। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি গান শোনার জন্য, কেউ গান গাওয়ার জন্য। একজনের চাওয়া আর একজনের দেওয়া আপনাদের হবে পাওয়া, তবেই হবে সঠিক গান গাওয়া। আমাদের আল্লাহ কয়জন? একজন বাবা। আল্লাহ মানুষের জবান খুলে দাও, আল্লাহ কয়জন? একজন। আমি কিন্তু কোনো মরা মানুষের গান শোনাই না বাবা, বেদবি মাফ করবেন। নবী কয়জন? একজন। কি কন ভয় পান নাকি? না বাবা, আমাদের নবীও একজন। একজন। কোরআন কয়টা আমাদের? যে কোরআন মানব মুক্তির সংবিধান। এই কোরআন যারা মানে তারা হলো বায়াত মানে, তারা ঈদে গাদ্দির মানে, আর যারা ঈদে গাদ্দির মানে না তারা দয়াল নবীর দুশ্মনী করে। এটা বিভিন্ন যুগেই ছিল, বিভিন্ন নবীর সময় ছিল, আমার দয়াল নবীর সময়ও ছিল। দয়াল নবী রেখে গেছে আহলো বায়াত, আহলো বায়াত, আহলো বায়াত। ঈদে গাদ্দিরে মাওলার অভিষেক অনুষ্ঠান হয়েছে। এই আহলো বায়াত যারা মানে, এই জন্য কোরআনের মধ্যে মুমিন মুসলমান, সূরা মুমিনের মধ্যে আর একটা হলো মুনাফেক মুসলমান। মুনাফেক মুসলমান হইতে পারে না, মুনাফেক হইলে ডাইরেক্ট মুনাফেক। এই তো বাবা, প্রকাশ্য শত্রুর চেয়ে মুনাফেক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর হয়। কিরে বাবা, তাই হয় না? নিজের খাইবো, আপনারটা খাইবো, আবার আপনারই ক্ষতি করব। যেখানে আহলো বায়াত আছে ওই জায়গা আহলো এজিদ আছে। তাই তো এটা কোষ্টি পাথর হলে মাওলা আলীর আহলো বায়াত। আমার দয়াল নবী বলছেন এটা নূহ নবীর কিস্তি স্বরূপ। এই কিস্তিতে যারা আহলো বায়াত যারা মানলো, নূহ নবীর আমলে কিস্তিতে যেমন প্রলয় হইয়া যারা কিস্তিতে চড়ছে তাদের কোনো ভয় ছিল না, যারা বিশ্বাস করে নাই সব হালাক হয়ে গেছে। এই জামানায়ও যারা আহলো বায়াত মানলো তাদের কোনো ভয় থাকবে না, দুনিয়ায় ভয় নেই, আখেরাতেও ভয় নাই। আর যারা দয়াল নবীর কথা মানলো না, আহলো বায়াত মানলো না, সে আল্লাহর বান্দাও হইতে পারলো না, নবীর উম্মতও হইতে পারলো না। যার পীর নাই তারও একজন পীর আছে। মাল্লা শায়েক লাহ কি শায়রিকা শয়তান, শয়তান। যার পীর নাই তার পীর হইল শয়তান, শয়তান। এখন আপনি আল্লাহর বান্দা হইবেন না শয়তানের বান্দা হইবেন? শয়তানের বান্দাটি ডাইরেক্ট জাহান্নাম, আল্লাহর বান্দা যারা তারা হবে জান্নাতি। তাই তো ভক্তদা। এখন যার যেটা ভালো লাগে সেটা করবেন, যার যেরকম অভিপ্রায়। কেউ মদ বেচে দুধ কিনে খায়, কেউ দুধ বেচে মদ কিনে খায়। কোরআনের মধ্যে আয়াত আছে আতি আল্লাহ আতি রাসূল ওলি আল্লাহ আনরে মিনকুম। তাই তো দাবিদারি করে আল্লাহ, আল্লাহ রাসূলের দাবিদারি করে আল্লাহর ওলি গনে। কোরআনের মধ্যে সূরা ফাতির 10 নম্বর আয়াত আছে হে রাসূল তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো নিশ্চয়ই তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। অর্থাৎ যিনি মুর্শিদ তিনি রাসূল, এ কথা নয় কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না আল্লাহর কোরআনে। হাত পানিয়া জন্ম নিলেই মানুষ বলে কই না তারে, হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে? মানুষ হইয়া কেউ জন্ম নেয় না, মানুষ হতে হয়। সাইজি বলেছেন সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যা। মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ। আমার রাসূল বলছে জাহিরি বাতেনি দুই প্রকার ইলম শিক্ষা মুসলমান নর নারীর জন্য অবশ্যই প্রযোজ্য। বিদ্যা শিক্ষার জন্য তুমি সুদূর চীন দেশ যাইতে পারো, একটা চীন দেশ বহির্বিশ্ব, আর একটি চীন দেশ হইলে আমার এই দেহটা চীন দেশ। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। এই দেহ ভাণ্ডকে চিনলে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা হয়ে যায়। আর যারা ওলি আল্লাহ হইছে, যাদের মধ্যে আছে আলী, তারা হইছে আল্লাহর ওলি। যাদের মধ্যে আলী নাই তাদের মধ্যে ওলিও নাই। সাহাবা অনেকেই আছে কিন্তু ওলির কাতার একমাত্র আলী হইয়া। এজন্য আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল আলী ইলমে বাবা, আমি এলিমের শহর, হযরত আলী হইল তার দ্বার।
এলেমের শহরে আসতে আমার সাথে যদি দেখা হয় একবার, আলীর সাথে দেখা হবে। দুইবার যারা আলীর সাথে বন্ধুত্ব করলো তারা আমার সাথে মহব্বত করলো, আর যারা আলীর সাথে দুশ্মনী করলো তারা আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। এটা আমার রাসূল বলেছেন। এজন্য ওলি আল্লাহ হওয়ার জন্য একটা কাম করুন লাগে। আল্লাহ কয় তুমি আমাকে পাইতে হইলে একলা হইয়া ডাকো। যদি হওয়া যায় একা, পাওয়া যাবে দীনবন্ধু দেখা। যদি হওয়া যায় শূন্য, তখন হওয়া যাবে পূর্ণ। একা হইয়া ডাকলে আল্লাহ কয় তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। যে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায় তারা হয় জাতে খোদা। গুরুকে কোন রূপে বলবে? গুরু হইল জাতে খোদা। জাতে খোদা রূপে গুরুকে তুমি ভজন করো। মানুষকে গুরুকে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি হয় তার। গুরুকে মানুষ জানে যে অজ্ঞানে নরকুণ্ড ঘাসে থাকে। ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, 1 hour's meditation on the works better than 70 hour prayers। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তাহা উত্তম। এক জামানা সহব্বত মানুষ আউলিয়া হয়ে যাইতে পারে যদি মহব্বতের সাথে সহব্বত করে। এই পর্যন্ত মেয়েদের মুরিদের কথা আছে সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত। আল্লাহ নির্দেশ করেছেন, হে রাসূল তোমার কাছে যারা নারীগণ আসে তাদেরকে তুমি মুসলমান বানাও, তাদেরকে তুমি কলেমা পড়াও। আমার রাসূল আল্লাহর নির্দেশে আমার মেয়েদেরকেও, যারা নারী ছিল যারা মুরিদ হইতে আসছে তাদেরকে আমার রাসূল মুরিদ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য নারী পুরুষ যৌথভাবে মুরিদ হইতে হবে। কেন? এটা হইল মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হইল অভিভাবক, ভক্ত হইল আশ্রিতা, গুরু হইল আশ্রয় দাতা। ভক্তের কোনো আলো নাই, যেমন চাঁদের কোনো আলো নাই। সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়, ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতেই ভক্ত আলোকিত হয়। এই জন্য গুরুকে ধরতে হবে কোথায়? গুরুকে ধরতে হবে তোমার হৃদয় দিয়ে। হৃদয় দিয়ে ধরবে কেমনে? গুরুর কাছে যেদিন মুরিদ হইছ গুরু কয়ে দিছে তুই আমার দেখে রাখ, এই সুরতটা দেখে রাখ। দুনিয়ায় যখন যে হালে যেভাবে থাকবা আমাকে স্মরণ করবা। মৌতের সময় কবরে, হাসরে, মিজানে, কুলসুরতে সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্ন কিরে দিন কি তোমার মাবুদ কি বা তাই বল আমারে। কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ। ভক্ত যেজন চিনতে পাবে এই আমার গুরুধন। রসুলও ভক্ত কয়ে স্বীকার করবো তাহারে। জিজ্ঞাসা করবে মন কিন্ন কিরে মান রাব্বুকা মান দিনুকা মন নবিয়াকা। আমার রবকে, মান রাব্বুকা রব হইল আল্লাহ। মান দিনুকা দিন কি? দিন ইসলাম। মান নবিকা নবী হইল হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সালাম। কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদের রাসূল লুল্লাহ উল্লাহ আল্লাহ। লা ইলাহা পাঠ করে আমার রাসূল, আর মুহাম্মদের রাসূলুল্লাহ পাঠ করে আমার আল্লাহ। আহাদ আল্লাহ আহম্মদ রূপ ধরে মোহাম্মদ আল্লাহ প্রকাশ হয়ে আল্লাহ নিজেই প্রকাশ হইতো না যদি আমার মোহাম্মদকে সৃষ্টি না করা। আমরা সবাই নবীর বংশ। আনামি নুরিল্লাহ কুল্লে শাইমিন নুরি। আমা হইতে মোহাম্মদ নূর, মোহাম্মদ নূর হইতে কুল মাখলুকাত। তরিকতের মানুষ এই নবুয়তকে রক্ষা করতে হবে। খেলাফতি পাওয়ার আগে এক নবুয়ত, তারপর বেলায়েত, রিসালাত, কামলিয়া, মাওলাইয়া, তারপরে সে খিলাফত। তাই তো বাবা। 8টা জিনিস বর্জন করা। আমার মাতৃদেহ, পিতৃদেহ, আমার দেহের মধ্যে আছে গোস্ত বস্তু লোহ চাম, হাড় রক মণি মগজ। এটা মার সার বাবার সার। এইটাকে যারা খণ্ডন করে না, এটা যারা দেখা রাখে এটা দেহ। খুদার দেওয়া 10 নফস কোদেল আকিলিমান দর্শন করা কার নিঃশ্বাস জবান। 18 চিজ আমার দেহ। এই দেহটাকে দেখা যে রাখে, যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রোগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমন? এই তো গুরুগঞ্জের কিছু কথা আমি সংক্ষিপ্তভাবে চেষ্টা করলাম। কিছু বলবেন? সজল রাজ। ব্যথা দিয়ে কাঁথামালা আর উপরে, এটা তো শিষ্য পাঠের গান। এটা এখন না, এখন না,
কেউ রইল না এখন না, দেরি আছে ব্যথা দিয়ে গাথা মালা এখন না, পালার পরে টাইম আছে। যারা শুনবেন অপেক্ষা করবেন। আজকের রাতটা যদি আপনাদের বাবারা, তাই তো একটা কথা বলি, আমি যুবকদেরকে পছন্দ করি, পছন্দ করি। তবে আজকে রাতটা যদি আপনারা এই গুরু দরবারে কাটাইয়া যান, আপনাদের যদি কোনো উপকার না হয়, আপনাদের কোনো ক্ষতি হবে না, আমার গুরু নামে শপথ করে কইলাম। এই মুহূর্তে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার কোন যুদ্ধ? বন্দুক যুদ্ধ, পিস্তল যুদ্ধ না, ওই যুদ্ধ না। আমার দেহের মধ্যে একটা যুদ্ধ আছে, কাম প্রেমের যুদ্ধ। যার কাম সাগরে চর পইরাছে, প্রেম নদীতে জল আটে না, সরল হয়ে আছে সরলে গরল মিশে। গুড়া কাল আর বুড়া কালের তো কালের জাতি নেই, তো কালটাই তো যৌবন। যৌবনটা হইলো কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। আপনি মুড়ি দেবেন কোন সময়? বুইরা কালে মুড়ি দইয়া খালি ইমানের সাথে বিদায় নেওয়া ছাড়া কিছুই নাই। মুড়ি ধইতে হবে আপনার বিয়ে করার আগে, বিয়ে করার আগে মুড়ি ধইতে হইব। যেই মুহূর্তে আপনাকে বিয়ে করাই দেওয়া হয়েছে, তার আগে যদি মা বাবা আপনার বিয়ে বসাই দিত, কর্মটা শুরু হয় বাসর ঘর থেকে। ভালো করে যাই না রাখেন, গুরুবিদ্যা সংগ্রহ করে বাসর ঘরের স্বামী স্ত্রী যদি গুরুকর্মের মাধ্যমে যদি বাসর ঘর শুরু করে, ওই লাইফে যদি কোনো বিরহ স্বামী জালাল সরকার নামের উপর জুতাতে পিটাই দিবে। এই জন্য গুরু ধরতে হবে আগে। সন্তান জন্ম দেওয়ার আগে যাই না শুনে জন্ম দিবেন, যেটা জন্ম দিবেন গুরুর কাছটা যাই না, ওইটা হইবে আল্লাহর অলি। যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়া সাল্লাহর অলি। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়। কাজ হবে না নামাজ আর পূজায়, যেখানে মানবতাই বিপর্যয়। কাজ হবে না নামাজ আর মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়। কাজ হবে না নামাজ আর পূজায়। আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম ফাজেল মাওলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, কোরআনে হাফেজ, দেওবন্দ মাদ্রাসায় ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। আপনি অনেক টাকা বেতনে ওয়াজ করেন, আপনি ইমামতি করেন, নামাজ পড়তে পড়তে কপালে নামাজের দাগ হয়ে গেছে, আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম, আপনার ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই। ওনা গোটা যেমন কইলাম, আমা গোটাও কই। যেই পীরে পীরের বাড়ি যান, মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, চাউল নেন, ডাউল নেন, টাকা পয়সা দেন, ভক্তি দেন, সব কিছু দেন। যেই পীরে আপনার মা বাবার খেদমতের কথা কয় না, ওই পীরে খাড়ার উপর দিবেন 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। 5 তালাক দিয়ে আসছে। কারণ মাতৃসত্তা পিতৃসত্তা রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। গুরু ধরতে হয় গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য। গুরুত্বপূর্ণ বিষয়টা কি? ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। আমার দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হইল আমার সৃষ্টি। যে পানিতে আমার সৃষ্টি হয়েছে, ওই পানি অপচয় করলে মার্ডার কেসের আসামি হতে হবে। আহা, জয় গুরু। এই জায়গা বাইসা থাকার জন্যই গুরু ধরন লাগবো। কি কইছি? যে পানিতে মানুষের জন্ম হয়, করা যাবে না অপচয়। যে করে অপচয়, তার হয় দেহ ক্ষয়। ভুগি হইলে রোগী, আর ত্যাগী হইল যোগী। ওই যে যোগীরা বৈশা রইছে, দেখেন সাধু সাইদের নিরে নিয়ে বৈশা রইছে। তাদের প্রেম কাম সাগরে খবর তাদের নাই, তারা প্রেমের খেলা খেলতেছে। কোথায়? নিরিক বর্জকের মধ্য দিয়া গুরুকে হাজির নাজির যাই না, কল্পের মধ্যে যাইতে আসতে তারা ধনিতে ধনিতে মালিককে হাজির নাজির করতেছে। তাহলে গুরু ধরবেন যাই না, ভাত খাইবেন সেই না। আপনি 1 নাম্বার গুরু চিনবেন কেমনে? যে গুরু কোনো লোভ লালসা নাই। কি নাই? জাগতিক সংসারের কোনো লোভ লালসা নাই। আর 1 নাম্বার গুরু চিনবেন, আপনার গুরুর সাথে আপনার দাদা গুরুর কিরকম সম্পর্ক।
যদি ভালো সম্পর্ক থাকে, ওই গুরুর তাবেদারি যদি কইরা থাকে, গুরু কইয়া দিছে তার প্রেমের বাগান শুরু হয়ে যায় যায়। গুরু কয়ে দিলেই হয়ে যায়। দাদা গুরুর সাথে যার ভালো সম্পর্ক সে হইলে 1 নাম্বার গুরু। আর অনেকে মহিষ নিয়ে যে ধাক্কাইয়া একটা খিলাপতি নিয়ে আসে, ওইটা খাস খিলাপতি হয় না, ওইটা হলো আম খিলাপতি। জোর করে তারপরেও আপনি গুরু ধরবেন, ধরার আগে দেখা ধরেন। রেলগাড়ির সামনে ইঞ্জিন আছে, পিছনে হুক লাগাই দিবেন, ওইটা টাইনা নিয়ে যাইব। আর যদি হুকের পিছনে হুক লাগান, ডাব্বার পিছনে ডাব্বা লাগান, তাইলে টাইনা নিব না। সাধক রজ্জবালি দেওয়ান বলছে, এক অন্ধেরই কি আর এক অন্ধে পথ দেখাইতে পারে কখন? শ্রী গুরু চৈতন্য বিনে কে তরে করাবে চেতন। চেতন। তাই এখানে ওই যে কি জানি গানটা শুনলাম, ও গাইল, জনমে জনমে গো সখী থাকবো তোমার চরণদাসী হইয়া। আহা, এখানে একটা জবাব গান। বায়েত শব্দের অর্থ মরে যাওয়া, গোলাম বাদাস হয়ে যাওয়া, মতো আন্তা কাবলে মত, জীবিত থাকিতে মরে যাওয়া। আর গুরু তারাই হয় যারা দয়াল নবীর নূরটাকে রক্ষা করতে পারে, নবুয়ত বেলায়েত রেসালত মাওলায়াত কামলিয়াত হাসিল করে গুরু হয় তারা। এইবার গুরুগঞ্জে যান। একটা ভাবের মরা মরগা তোরা যাই ওলি আল্লাহর দরবারে, আরে যাই আমার রফি চান্দের দরবারে। এই তোমরা নাচবা, এই মরছে যারা
বন্ধুরাই আমার রসুলাবার দরবার আমার রফি সামনে আল্লাহ রলি মালিক সামনে আল্লাহ রলি রশিদ বাবা আল্লাহ রলি লালন সামনে আল্লাহ রলি জ্ঞানন দেখি দেখতে পারি সঙ্গ গুণে রং ধরিবে বলতে জালাম সরকার অঙ্গপুরে রথরিবে বলতে জালাল সরকার বাবার ভক্ত লতিফ বাবাজি আগেও 100 টাকা দিছে এখন 100 টাকা বাবা যাই কর্তা ইচ্ছা কর্ম দরদি সাধুগুরু বৈষ্ণব এটা অনুরোধের গান আমার উপর আদেশ এটা পালার গান না আদেশের গান এটা ইউটিউবে গায়ে দিছি ভালো লাগছে আমার মনে হয় যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সবার কাছে আমি যাওয়ার আগে আমার গান পৌঁছাই গেছে এটা আমার বিশ্বাস কি যারা বাউল গান শুনেন দু একটা গান জালাল সরকার আছে নাকি তাকে মোবাইলে আছে যেহেতু আছে আর ইসুফ সরকার হইলে আমার ছোট ভাই ও বলছিল আমার বড় ভাই জালাল সরকারকে আমি নিয়ে আসবো ওই মঞ্চে আজ হয়তো ইসুফ সরকার আসে নাই শ্যামল বাজান তুমি ফকিরা বলে খালি পোলা না তুমি আমারও পোলা ওই জায়গা কেন আমার কাছে এসে মঞ্চে এসে আরো যারা ইসুফ সরকার আমার ছোট ভাই তার যারা ভক্ত আশেকান আছেন গানের আশেকান এই গানটা ইসুফ সরকারও গাইছে তবে আমিও আপনাদের শোনাইয়া দেই দোয়া চাই ক্ষমাও চাই সাথে মানুষের মালা হয় ফুলের মালিক সাহান মানুষের মালা হয় ফুলের মালা গলায় দিয়া আমি যেমন আমার দরদিকে সাজাইলাম কিন্তু জালাল সরকারের মালাটা হইছে ব্যথার মালা সব পথে যার কাটাই ঘেরা কোন পথে সে চলবে সব কথাই যার ব্যথায় ভরা আর কোন কথা সে বলবে বাড়ি ছাড়া কোনো মানুষ নাই ব্যথা ছাড়া কোনো মানুষ নাই বাড়ি ছাড়া কোনো গ্রাম নাই আমার একজন করে প্রিয় মানুষ বিয়োগ হয়ে গেছে বাবলার পাহাড়ে সে বড় একটা ধাক্কা হৃদয়ের মাঝে লাগে আস্তে আস্তে একটা করে ব্যথা যোগ হইতে হইতে হয়ে গেছে ব্যথার মালা আমি আমার সখী চাঁদের দরবারে আশেকের চরণে আমার এই নিবেদনটা থাকলো ব্যথা দিয়ে গাথারে মালা দেন এই মালা কার গলে পরাবো সজল রাস মালিক সান লতিফ বাজান শ্যামল বাজান রাশেদামা আর কি ফিরে আমার দরদিরে পারে ব্যথা দিয়ে গাথারে মালা ব্যথা দিয়ে গাথা
দিয়ে গাথারে মালা কার গলে পরাবো আমার রাফিসা আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে দরদি পাবো দেখা দিয়ে কথা বলা, দুঃখ দিয়ে কথা বলা, কার গলে পরাবো, কারো দিকে আর কি দিকে তোমার দেখা পাবো, আর কি দিকে তোমার দেখা পাবো। দরদে রে ওরে দরদ আমাকে রাইখা দিতেছে চলে গেলা আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাবো আমার দরদিয়া, তোর আশে কোন দেশে আর যাবো, আমার দরদিয়া, তোর আশে কোন দেশে আর যাবো। রফিসা নামা ওরে দরদ আমাকে রাইখা দিতেছে চলে গেলা আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাবো আমার কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কে দিবে সেই ভালোবাসা, মিটাইব প্রেম পিপাসা। কে দিবে সেই ভালোবাসা চাইব প্রেম পিপাসা কারে দেখা তুই নয়ন জুড়াবো মালিক খান কারে দেখা তুই নয়ন জুড়াবো আমার নদী আর কি দিলে রফিসা আর কি ফিরে দরদিরে পাবো দেখা দিয়ে কথা বলা, দুঃখ দিয়ে কথা বলা, কার গলে পরাবো, দরদে আর কি দিয়ে তোমার দেখা পাবো, আর কি দিয়ে তোমার দেখা পাবো। দরদিরে আমার আরে মাত্র এক মুহূর্ত দেখার আছে ঘুরি কত দেশ বিদেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো আমার দরদিয়া, তোর উদ্দেশ্যে কোন দেশে যাবো, আমার দরদিয়া, তোর উদ্দেশ্যে কোন দেশে যাবো। সালাম জানাই ওরে মাত্র এক মুহূর্ত দেখার আছে ঘুরি কত দেশ তালাশে কোন দেশে যাবো, আমার দরদিয়া, তোর উদ্দেশ্যে কোন দেশে যাবো, আমার দয়াল চাঁদ, তোর উদ্দেশ্যে কোন দেশে যাবো। বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথায় বুকে জমা যত ব্যথা, বলবো আমি যাইয়া কোথায়। আমার বুকে জমা যতরে ব্যথা বলবো আমি যাইয়া কোথায় বুক তীরে তু কারে বাদে খাবো মালিক খান বুক তীরে তু কারে বাদে খাবো আমার পাগল রে আর কি দিলে তোমার দেখা পাবো, আর কি দিলে তোর
দরদি আর নাই মাথা নাই মোর মিতা নাই রে মালেক সাহান দরদি নাই রে জোরার ভাই মুখ দেখা যে দুঃখ রে বুঝাই আমি তারে কোথায় পাই একে একে সবাই গেল একে একে সবাই গেল কার ছায়ায় দাঁড়াবো বলো একে একে সবাই গেল আমি কার ছায়ায় দাঁড়াবো বলো একে একে সবাই গেল মাই জানে সন্তানের দরদ রে মা বলবে কইরা টানে ছেলে যদি যাই বিদেশে মাতাইয়া থাকে রাস্তা পায় মা দক্ষিণী নাই রে যার তার কেউ থাকে না ছাইয়া কপাল বড় পুরা আমি জালাল সরকার বাজার এই জায়গাতে হালা বাপ জানদার পুরাইয়া গেছে তার বট বৃক্ষ নাই ভাইয়ে জানে ভাইয়ের দরদ অন্য জানে না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ে জানে ভাই সঙ্গে যার হৃদয় কালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার মরছে জোরার ভাই ভাই সখী ইমাম হোসেন তার বলায় পানিতে খায় ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় দেয় রে কাটা সবাই যাইয়া বইসা দেখে একই বাবার বেটা আপন ভাই থাকিলে তাও তবু সম্পত্তিরও ভাগে তরিকারও ভাই হবে আমার নিজান কারণ আমার তরিকার ভাই সঙ্গ করে তরিকার ভাই সঙ্গ করে একবার বুকেতে জড়াইয়া রে ধরি তরিকার ভাই সঙ্গ করে আর অসময়ে কোথায় গেল আমার দয়াল বাবার অফিসার লাগাইয়া এই চাঁদের মেলা কই যাইয়া আবার খালি 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 লাগে খালি 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 আমার দরদ গেছে কোন বাদিকে খালি 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 লাগে দরদ রে ওরে এখন সর্বহারা সর্বহারা সর্ব জালাল হয়ে গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিনে দাঁড়াবো এই বিদেশে কয়দিনে দাঁড়াবো আমার এই বিদেশে কয়দিনে দাঁড়াবো ওরে তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি সফর সঙ্গী হবো আমি আমায় লয়ে যাও গো তুমি সফর সঙ্গী সফর সঙ্গী সফর সঙ্গী সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমায় পাইলে সাথে হৃদয় নিব রসিদ চান তোমায় পাইলে সঙ্গে চলে যাব পাগল রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোর দিলে পাবো ব্যথা দিয়ে বাঁচারে মালা কষ্ট দিয়ে গাথারে মালা এই মালা তার গলে পরাবো আমার রফিকা রফিকা আশিকা মালেক গান বাজান ও শ্যামল বাজান আমার সালাম পাগল রে ইসু ভাইয়ের ভক্ত যারা আর কি ফিরে আমার আবুল ইসলাম আর কি ফিরে আমার তোর রে